আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ও একজন জিলাপি বিক্রেতার মধ্যে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনারা চমকে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি হল আল্লাহর একজন প্রিয় ওলি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি পুরোটা জীবনেই আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন এবং ইসলামের তাশরিফ নিয়ে চারিদিকে ছুটে গেছেন এবং ইসলামের তাশরিফ প্রচার করেছিলেন। কথিত আছে, একবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের নিয়ে একটি গ্রামের দিকে ইসলামিক তাশরিফ প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যেই তিনি কিছু বাচ্চাদেরকে খেলতে দেখেছিলেন। সে বাচ্চারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নুরানি চেহারা দেখে তার কাছে এগিয়ে আসে এবং তার কাছে বেশ কিছু বায়না করে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন বাচ্চারা যেখানে খেলত সেখান দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হতো। একদিন বেশ কিছু বাচ্চা মনে মনে ঠিক করল যে যেহেতু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তাদের সাথে খুব নম্র এবং সুলভ আচরণ করে, তাই তারা তার কাছে কিছু চাইবে। তখন বাচ্চারা নিজেদের মধ্যেই বলাবলি করতে থাকে, আচ্ছা, আমরা যদি ওই নুরানি চেহারার হুজুরের কাছে কিছু আবদার করি তাহলে কি তিনি আমাদের কথা রাখবেন, নাকি আমাদেরকে বকাঝকা করবেন? তখন তাদের মধ্যে কিছু বাচ্চা আবার বলতে থাকে, না না, উনি কখনো বকা দিবেন না, কেননা প্রতিদিন উনি এই রাস্তা দিয়ে যান এবং যখনই আমরা খেলি আমাদের সাথে এসে কথা বলেন, আমাদের সাথে ভালো ব্যবহার করেন। আমরা আশা করি তিনি অবশ্যই আমাদের কথা রাখবেন। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদেরকে নিয়ে ওই খেলার স্থান দিয়ে যাচ্ছিল। তখন একটি বাচ্চা এসে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলেন, হুজুর, আমি আপনার কাছে কিছু একটা আবদার করব, আপনি কি আমাকে এনে দেবেন? তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চাটিকে বলে, বলো, তুমি কি চাও? তখন সেই বাচ্চাটি বলে, আমি জিলাপি খেতে চাই। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদরা বলে, হুজুর, আপনি কেন জিলাপি আনতে যাবেন এই বাচ্চার জন্য? বরং আমরা এই বাচ্চাটির জন্য জিলাপি এনে দিচ্ছি। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, না, সে আমার কাছে চেয়েছে, তাই আমি তাকে জিলাপি এনে দিব। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খোঁজ নিয়ে দেখে আশেপাশে একটি জিলাপি দোকান আছে। তিনি সেই জিলাপি দোকানে তাশরিফ নিয়ে যান এবং জিলাপিওয়ালা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দেখে একেবারে চমকে যায় এবং খুশি মনে হাজার শুকরিয়া আদায় করতে থাকে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, তুমি আমাকে দেখে এত খুশি হয়েছ কেন? তখন সেই জিলাপি বিক্রেতা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে থাকে, হুজুর, আমি এতদিন আপনার অপেক্ষায় ছিলাম, কারণ বেশ কিছুদিন ধরে আমার ব্যবসা ভালো চলছিল না। এ ব্যাপারে আমি আমার ছেলের সাথে পরামর্শ করি, আর তখন আমার ছেলে বলে যে এই শহরের মধ্যে একজন বড় আল্লাহর ওলি আছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সকল সমস্যা আসান করে দিবেন। তখন আমি আপনার খোঁজ করতে করতে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দেখা পাই। আমি ভেবেছিলাম সে হয়তো আপনি, কিন্তু তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটিকে বলে যে আপনি নিজে থেকেই আমার দোকানে তাশরিফ নিয়ে আসবেন, আর আপনি আজকে এসেছেন, তাই আমি আজকে খুশি। দয়া করে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমার সকল সমস্যা দূর করে দেন, আমার ব্যবসায় বরকত দেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ওই ব্যক্তির দোকানের জন্য দোয়া করে এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার দোকান থেকে কিছু জিলাপি সেই বাচ্চাদের জন্য নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী যখন বাচ্চাদেরকে জিলাপি দেয় তখন তারা খুবই খুশি হয়। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলে, বেশ, তাহলে চলো আমরা সকলে মিলে নামাজ আদায় করতে চাই। এরপর ওই বাচ্চাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবং তার মুরিদরা মসজিদের মধ্যে নামাজ আদায় করতে যায়। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদরা এখনো পর্যন্ত এই বিষয়টি বুঝতে পারেনি যে তিনি নিজে কেন জিলাপি আনতে গেলেন, তাদের মুরিদদের মধ্যে কাউকে কেন পাঠালেন না। বেশ কিছুদিন পর তারা একই মসজিদে নামাজ আদায় করলেন এবং কিছুক্ষণ পর যখন তারা নামাজ আদায় করে বের হলেন তখন দেখলেন যে একজন জিলাপিওয়ালা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলছে, হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমি আপনার জন্য অনেক জিলাপিও এনেছি, কারণ আপনি যেদিন থেকে আমার দোকানে গিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলা আমার দোকানের ওপর বরকত দান করেছে। ফলে আমার এলাকার সবাই এখন আমার জিলাপির অনেক প্রশংসা করে এবং আমার ব্যবসায় অনেক বরকত হয়েছে। আর এই ঘটনা ঘটার পরে
হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মুরিদরা বুঝতে পেরেছিল যে তিনি কেন নিজে জিলাপি আনতে গিয়েছিলেন, তার মুরিদদেরকে কেন পাঠাননি। কারণ আল্লাহ তাআলা চেয়েছেন তার মাধ্যমে জিলাপি বিক্রেতার ব্যবসার বরকত হোক। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।